মালদার বামনগোলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত, বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর ও সোনঘাটের সহ ছোট পাথারি বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন সাংসদ। মাঝে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙে চুরে নষ্ট হয়ে গিয়েছে, সেই সব জায়গাও পরিদর্শন করেন। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন সাংসদ। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও রাস্তা কেটে গিয়েছে, কোথাও আবার রাস্তার উপর দিয়ে জল বইছে। ছোট পাতারি এলাকায় যে সুইচ গেট করা হয়েছে সেখানে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে, তার ফলে নিকাশি ব্যবস্থার সমস্যার মুখে পড়তে হয়। বন্যার পরিস্থিতির জন্য বামনগোলার বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়, প্রচুর কৃষকদের ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা তৈরি হয়েছে। ছোট পাথারি এলাকায় জল নিকাশি না হওয়ার জন্য সমস্যায় পড়েছেন এতদ অঞ্চলের মানুষজন। কৃষকদেরও যথেষ্ট ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিক বিষয় নিয়ে জেলা শাসকের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং বন্যা কবলিত এলাকার মানুষের কাছে যাতে সমস্ত রকমের সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া যায় এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ। এবং যে সমস্ত রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে বা এলাকার ক্ষতি হয়েছে, সেই সমস্ত এলাকায় পুনর্নির্মাণ করে এবং জল কমলেই যাতে সেগুলোকে আবার মেরামত করা যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সমস্ত রকমের আলাপ আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন সাংসদ খগেন মুর্মু। সকাল থেকেই চলছে আমাদের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন জায়গাতে, যেখানে যেখানে এই যে জলের যে আজকে বন্যা, জলের সুর, এই যে বন্যাতে বহু এলাকা প্লাবিত হয়েছে, আমাদের চাষের জমি সমস্ত বন্যায় জলমগ্ন অবস্থায়, সমস্ত জমিগুলো আজকে ফসল নষ্ট হয়েছে। সমস্ত জায়গা আমরা পরিদর্শন করছি। আমার কষ্ট হচ্ছে যে এই যে এত বড় একটা এলাকা, কয়েকশো হেক্টর জমি পুরোপুরিভাবে আজকে জলের তলায় চলে গেছে। এই জমিতে সমস্ত ধান লাগানো ছিল। এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমরা এখানে এই বর্তলী এবং ছোট পাতাড়ির মাঝামাঝি এমন জায়গাতে এই যে ভাঙা, যেটা ভেঙে গেছে। আর গতবারও দেখেছি আমরা এর যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 150-200 মিটার দূরে ওখানেও একটা ভাঙন হয়েছে। অর্থাৎ এই রাস্তাটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই করছে। বারবার আমরা বলছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, ওরা এই রাস্তাটাকে ওরা যেভাবে একটা সার্ভে করে একটা জায়গাটা ওপেন করা উচিত, যে জায়গাটাতে জল যায়, যাতে এরকম প্রতি বর্ষাতে যখন বর্ষায় জল বাড়ে, অতিবর্ষণে জল বাড়ে, বন্যা হয়, তাহলে সেই সময়তে যে যখন জল বাড়ছে ওই সময়তে যাতে আমরা এখান থেকে জলটাকে ইজিলি এই জায়গা থেকে আমরা এখান থেকে পাস করে দিতে পারি। সেটা ইরিগেশন ডিপার্টমেন্টকে এই বিষয়টা আমি বলবো তারা পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে, আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিয়ে নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।